আমি আসছি কিশোরগঞ্জে, আর এই জায়গায় হচ্ছে কিশোরগঞ্জে আসে এই যে দেখেন কত বড় একটা খামার। একজন সৌদি আরব থেকে 8-9 বছর বিদেশ করে আসার পরে সেই খামার দিছে, সে এখন সফল উদ্যোক্তা। এখন তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কত বছর ছিলেন সৌদিতে? আমি 8 বছর 8.5 বছরের মতো। 8.5 বছরের মতো ছিলেন। তো সৌদিতে আসার পরে আপনি এই খামার দিচ্ছেন, এই খামার জি। দিয়ে কীরকম প্রফিট মনে করতেছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি সৌদি ছিলেন, আমাদের একটু সৌদির ভাষাটা শোনান। সৌদির ভাষা শুনবেন? জি বলেন। আপনি আমার কিছু প্রশ্ন করেন, তারপরে আমি মনে বলি করেন যে, আপনি কেউ জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন? কেমন আছেন? হ্যাঁ, এটা কাকা হালুকা। হ্যাঁ, না মানে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন আছেন, আপনি এটা উত্তর দেবেন আরবিতে। আলহামদুলিল্লাহ জেন তামাম কইস। মানে এগুলো সব উত্তর হয়েছে ভালো আছে ভালো কিংবা আছি। আচ্ছা ঠিক আছে। এখন বললাম যে আপনার বাসা কোথায়? আনাবাদ কিশোরগঞ্জ। ও মানে এটা আনাবেদ কিশোরগঞ্জ, মানে হচ্ছে আমার বাসা কিশোরগঞ্জ। বাসা কিশোরগঞ্জ। আচ্ছা ঠিক আছে, আপনি কি করেন? আমি তো বর্তমানে ফিশারি নিয়ে হ্যাঁ, আছি। এটা আরবিতে বলেন আর কি। আরবিতে আরবিতে না কেমন? আচ্ছা ঠিক আছে, উনি অনেক বছর বিদেশ থেকে আসার পরে পুরোপুরি মানে আরবি পাতে, তারপরেও ওনার জন্য সবাই কিছু কিছু মনে আছে, মানে আরবিতে যেরকম আমরা কই মাছ, আরবিতে কয় সামাক। সামাক, হ্যাঁ। সামাক কয় মাছের। আচ্ছা, পানিরে আরবিতে কি কয়? মাম। পানিরে কয় ময়া। ময়া কয় ময়া। সৌদি আরবে। আচ্ছা ঠিক আছে, তো আরবি ল্যাঙ্গুয়েজ। আরবি ল্যাঙ্গুয়েজ। তো আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, দেখেন উনি একজন সফল উদ্যোক্তা। উনি বিদেশ থেকে ফেরত আসার পরে যেখানে খামার দিছে, আলহামদুলিল্লাহ। আপনি এই খামারে খরচ হয়েছে কি রকম টাকা? প্রায় আমার এখানে খরচ হয়েছে 5 লক্ষ টাকার অধিক। 5 লক্ষ টাকার অধিক আরো খরচ হবে, এখন তো নতুন মাছ ছাড়ছেন। আচ্ছা ঠিক আছে। মাসখানেক হইলো মাছ দিছি নতুন। আচ্ছা, আনুমানিক আপনার এই 5 লক্ষ টাকা, মনে করেন আরো 5 লক্ষ টাকা খরচ গেল, প্রফিট আমার এই জায়গায় আপনার 8 লক্ষ টাকার মতো খরচ হইব। আচ্ছা, প্রফিট কি রকম আশা করতেছেন? ইনশাল্লাহ 5-7 লক্ষ টাকা 6 মাস পরে আশা করতে। ও মানে খরচ বাদ দিয়ে ধরো 5-6 লাখ টাকা আশা। ঠিক আছে, এই যে উনি একজন সফল উদ্যোক্তা, বিশাল খামার দিছে। তো আমরা এই জায়গায় আসছি, আসার পরে ওনার সাথে দেখা হয়েছে। তো আসলে মূলত ও হচ্ছে আমার মামাতো ভাই, আমার ছোটো ভাই। ও এই উদ্যোগটা নিছে, তো আমার দেখে অনেক ভালো লাগছিল, চিন্তা করলাম যে সবার সাথে শেয়ার করে। আপনারাও চাইলে এরকম খামার দিতে পারেন, মাছের ব্যবসা মোটামুটি ভালোই প্রফিট আছে। তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন করে অন্যরাও এটা থেকে আগ্রহ হয়। মাছ চাষে আপনার দেখা গেছে যারা বেকার আছে, অল্প পুঁজিতে দেখা গেছে আপনার মাছ চাষ করা যায়। মাছ চাষ করতে এত পুঁজি লাগে না। আপনার ছোটোখাটো একটা পুকুর আছে, ওইটার মধ্যে আপনি অল্প টাকা ইনভেস্ট করে এটার মধ্যে আপনি আস্তে 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 এটা আপনি বড় করতে পারবেন। বুঝতে পারছি, মাছ মানে চাষের উনি মধ্যে এত মানে invest ও করতে বলতে হয় না। চাইতেছে যে এত বড় করে করতে হবে প্রথম অবস্থায়, এরকমটা না, আপনি ছোট করেও করতে পারেন। মোটামুটি মানে এই শুরু করতে পারেন ছোট করে। আর এই পুকুর ও যে মাছ চাষ করছে, এটার মাছ আজকে আমরা খাইছি। তো এই রয়ুল ভাই, আচ্ছা এই যে আপনি এটার মাছ খাইলেন, আপনার কাছে কেমন লাগলো? আসলে কি, আমরা তো গাজীপুর থাকি, গাজীপুর থেকে এখানে আসছি। আসলে গাজীপুরের যে মাছ আর এইখানকার মাছের মধ্যে স্বাদের মধ্যে অনেক তফাৎ। এটা হচ্ছে এখানে আপনার একদম জেনুইন পুকুর থেকে আমার এই ধরা। গরুর গোশ সামনে দিছিল, আমার মজা লাগে নাই, কিন্তু আমি মাছ দিয়ে শুধু ভাত খাইছি। আর ভাতটাও খুবই মানে বাড়ির চালের ভাত। এইখানে আবার বেলে ধান চাষ হয়, খাইছি, খুবই মজা লাগছে। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, যেন মানুষ এটা দেখে অনুপ্রেরণা পায় এবং খামারি হতে পারে। কারণ হচ্ছে আমরা যে মাছ চাষ করি, তাহলে আমাদের মাছের সফলতা কমে যাবে, দেশে মাছের দাম কমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।